আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজাস কুকিং ওয়ার্ল্ড। চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মিল্ক পুডিং। আগার আগার এবং জেলিটিন ছাড়া মাত্র 3টা উপাদানে খুব সহজেই তৈরি হয়ে যাবে মিল্ক পুডিং। আর এটা কিন্তু খেতে খুবই দারুণ, ছোট বড় সবাই পছন্দ করবে। তৈরি করতেও একদমই ঝামেলা নেই। তাহলে চলুন শুরু করছি আজকের মিল্ক পুডিং রেসিপি। পুডিংয়ের জন্য প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিচ্ছি হাফ কেজি দুধ। দুধের সাথে দিয়ে দিতে হবে 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আমি কিন্তু চুলাটা এখনও জেলে দেইনি। প্রথমে কর্নফ্লাওয়ার সাথে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে দিব। কর্নফ্লাওয়ার সাথে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর তারপর চুলাটা জেলে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিব 1 কাপ চিনি, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। বাস আর কিছু লাগবে না, শুধুমাত্র এই অল্প কিছু উপাদান দিয়েই এই মজার পুডিংটা তৈরি হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। আর এটা কিন্তু খুব অল্প সময়ে, মাত্র 2-3 মিনিটের মধ্যেই এটা একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দুধটা ঘন হয়ে গেছে। একটু ঘন হয়ে যাওয়ার পর আমি এই চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করার পর আমি এই সার্ভিং ডিশে ঢেলে দিচ্ছি দুধগুলো। একটা স্প্যাচুলা দিয়ে একটু সমান করে নিচ্ছি। এখন এই পুডিংয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া পেস্তা বাদাম, কাঠবাদাম কুচি এবং কিশমিশ। খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার পুডিং। ভিডিওটি এ পর্যন্ত যারা দেখছেন কিন্তু লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এখন এই পুডিংটাকে আমি 2 ঘন্টা ফ্রিজে রাখবো। পুডিং একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি কেটে নিচ্ছি। খুব সহজে তৈরি হয়ে গেল মজাদার পুডিং। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।